তো আজকের ভিডিওটাতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কালার ব্লেন্ডিং এবং শেডিং। এবং এখানে দেখতে পাচ্ছ আমি ওয়েল পেস্টেল দিয়ে কিভাবে তুমি কালারটা খুব সুন্দর করে ব্লেন্ড করতে পারো সেটাই আমি দেখাবো। সো তোমার ছবি যাতে দেখেই সবাই মুগ্ধ হয়ে যায় সেজন্য কালার ব্লেন্ডিং শেডিংটা শেখাটা খুবই জরুরি। আমি এখানে মাল্টিপল কালার দিয়ে আমরা লিফ ড্রয়িংটাও শিখে যাব, সাথে কালার কিভাবে ব্লেন্ডিং করতে হয় সেটাও শিখে যাব। সো এবং আমরা এখানে 4 ধরনের লিফ আঁকা শিখে যাব। চলো আমরা ড্রয়িংটা শুরু করি। সো প্রথমেই যেটা আমরা করব, আমাদের যেই ড্রয়িং পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করে নিব এবং ড্রয়িং করার পরে যেটা করতে হবে এই দেখো প্রথমে একদম লেফট সাইডে একটা লম্বা দাগ দিয়ে নিব, হালকা একটু কার্ভ করে নিব। আমি মার্কার দিয়ে আঁকছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমি আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। দেখো একদম টপ টু বটম একদম বড় করে আঁকবে এবং দেখো লেফট সাইডে একদম রাউন্ড করে কার্ভ করে চিকন থেকে মোটা একটা লিফ এঁকেছি, যেটা আমরা স্বাভাবিক সবসময় যে লিফটা আঁকি। এবং অবশ্যই যেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা বড় করে আঁকবা। দেখো আমি এবং ভিতরের ভাগগুলো করে দিলাম সমান স্পেসে। তোমার হচ্ছে পাতার ভিতরে যে আবার সেকেন্ড যে লিফটা আঁকবো সেম একই লিফ, বাট যেটা করতে হবে আমাদের এটা এঁকে আগের লিফটা ছিল রাউন্ড, এটা একটু পানির ঢেউয়ের মতো কার্ভ করে করে দুই সাইডটা করব। একই রকম লিফ ভিতরে সেম লাইন দিয়ে আমি সমান ভাগে লিফটা ভেঙে ফেললাম, ভাগ করে ফেললাম। তারপর আমাদের হচ্ছে 3 নাম্বার যে লিফটা আঁকবো সেটা আমি ড্রয়িং করে নিচ্ছি। দেখো সেম আগের মতোই প্রথমে লাইন দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে লিফটা এঁকে নিচ্ছি। একই লিফ, জাস্ট লিফের প্যাটার্নটা চেঞ্জ করে দেব। এবারের লিফটা হবে পাতাগুলা কর্নারগুলো একটু ক্রস ক্রস। ঠিক আছে, আমি এখন আউটলাইন করছি মার্কার দিয়ে। দেখো মার্কার দিয়ে আউটলাইন করে ফেলছি। সেম আগের মতোই হচ্ছে লাইনটা দিয়ে নিব। লাইনটা দিয়ে উপর থেকে একদম বটম থেকে টপ পর্যন্ত দিয়ে এবার যে আমাদের জিগজ্যাগ রাউন্ড দিয়ে একটা ক্রস, রাউন্ড দিয়ে একটা ক্রস, রাউন্ড দিয়ে ক্রস, এবং প্রত্যেকটা গ্যাপ কিন্তু সিমিলার, দুই সাইডের ক্রস কিন্তু একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে তোমরা থার্ড যে লিফটা আছে সেটা আমরা এঁকে ফেলবো। তারপর হচ্ছে 4 নাম্বার লিফটা আমাদের জায়গাটা একটু কম, আমরা সো এই জায়গাটা পুরোটা যেভাবে ইউজ করা যায় সেভাবে আমরা ড্রয়িং করব। সেম আগের মতোই লিফের স্টিকের মাঝখানে যে স্টিকটা থাকে এটা আমরা দিয়ে নিচ্ছি, মোটা থেকে চিকন দিয়ে নেব। এবং এইটা হচ্ছে লিফটা হচ্ছে কার্ভটা একটু বড় বড় গ্যাপে গ্যাপে। সেকেন্ড যেটা ছিল কার্ভগুলো একটু অনেক ঘন ঘন ছিল, এটা একটু একদম বড় বড় গ্যাপে আমাদের করতে হবে। এখন দেখো আমি কালার শুরু করেছি রেড কালার দিয়ে। নিচের পোর্শনে আমরা যে রেডটা দিব 3টা গ্রেডে দিয়ে দিব। প্রথমে একদম ডার্ক রেড দিব, তারপর কালারটা একটু ছেড়ে দিব, তারপর আরেকটু কালার রেড কালার ছেড়ে দিব। একটা কালারই কিন্তু আমি এখানে দিয়েছি। দেখো আমি রেড কালারটা নিচের দিকে ডার্ক, মাঝখানে কালার একটু ছেড়ে দিয়েছি এবং হচ্ছে লাস্টের দিকে একদম হোয়াইট রেখেছি। এবং প্রত্যেকটা কালারের মিনিমাম 3টা গ্রেড বের করবা। প্রথমে প্রেশার বেশি, তারপর প্রেশার কম, তারপর প্রেশার আরও ছেড়ে দিবা। এই দেখো আমি লিফটার 3 ভাগের 1 ভাগ কিন্তু শুধুমাত্র এখন রেড দিয়েই করছি, রেড। ঠিক আছে, আমার কালার 3টা প্রেশারে আমি এই পর্যন্ত 3টা গ্রেডে কালারটা রেড কালার দিয়ে করছি, এবং উপরে নিচে স্ট্রোকে কিন্তু আমি লিফটা করছি, উপরে নিচে স্ট্রোকে পুরো লিফটা আমরা করছি। তারপর এখন মাঝখান থেকে যেখানে কালার ছেড়ে দিয়েছি এখন দিচ্ছি আমরা ভার্মিলন। রেডের পরে আমরা দিব ভার্মিলন, এবং যেখানে ছেড়ে দিয়েছিলাম ঠিক সেখান থেকে ভার্মিলনটা প্রেশার দিয়ে করব। এই দেখো প্রেশার দিয়ে করার পরে আবার মাঝখানে সেকেন্ড পোর্শনে এসে আবার কালার ছেড়ে দিয়েছি, মিডল প্রেশার, অর্ধেক প্রেশার, এবং হচ্ছে সেম বাম দিকেও করছি, মাঝখানে অর্ধেক প্রেশার দিয়ে দিচ্ছি, অর্ধেক প্রেশার, এবং লাস্টে একদম লাইট করে দিচ্ছি। এটা হচ্ছে ভার্মিলন কালার। ভার্মিলন কালারটা দিয়ে আমরা সেম আগের মতো রেডে যেরকম প্রেশার, রেডের যেই পোর্শনটাতে আমরা কালার ছেড়ে দিয়েছি সেখান থেকে প্রেশার দিয়ে ভার্মিলনটা দিয়েছি, মাঝখানে আবার কালার ছেড়ে দিয়েছি এবং উপরে আরও সাদা ভার্মিলন দিয়েছি। ঠিক আছে, এখন দিচ্ছি আমরা হচ্ছে অরেঞ্জ। এই দেখো আমরা অরেঞ্জটা দিচ্ছি,
ভার্মিলনে যেখানে কালার ছেড়ে দিয়েছিলাম, হোয়াইট শুরু হয়েছিল, ঠিক সেখান থেকে আমরা হচ্ছে অরেঞ্জটা দিচ্ছি, প্রেশার দিয়ে দিচ্ছি, এবং খেয়াল রাখতে হবে কোথাও জন্য ছোটো ছোটো হোয়াইট না থাকে। সেম এটাও আমরা মাঝখানে কালার, উপরের দিকে কালার ছেড়ে দিয়েছে, একদম লাস্টে একদম সাদা ছেড়ে দিয়েছি। সেম এটাও দেখো, প্রথমে আমরা দিয়েছি যেখানে কালার ভার্মিলনটা ছেড়ে দিয়েছিলাম সেখানে অরেঞ্জ দিচ্ছি প্রেশার দিয়ে, এরপরে উপরে আরও উপরে আমরা কালার ছেড়ে দিয়েছি মিডল প্রেশার, তারপরে একদম টপে একদম লাইট, একদম যেটা হচ্ছে রিয়েল অরেঞ্জ যে কালারটা সেটা পর্যন্ত আমরা কালারটা দিয়ে শেষ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের লিফের কালারটা, এবং ছোটো ছোটো হোয়াইটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখে দেখে করে আসতে হবে। নিচ থেকে যখন কালার করে আসবা, যেখান থেকে কালার স্টার্ট করো, আগে অল্প একটু জায়গা করে ওটা কমপ্লিট হলে তারপর তুমি সামনে আগাবা। আমি কিন্তু এখানে সেম এটাই করেছি, ঠিক আছে। এবার আমাদের মাঝখানের যে স্টিকটা সেটা আমরা কালার করে ফেলবো রেডিশ ব্রাউন দিয়ে। আমি মাঝখানের রোটা আমরা কালার করে ফেলছি। সো এইটা হচ্ছে আমাদের প্রথম লিভ, যেটা রেড কালারের শেডে ছিল, রেড কালার দিয়ে রেড, ভার্মিলন, অরেঞ্জ, এই তিনটা দিয়ে আমরা করেছি। এখন আমরা হব একটু রসিনা যেটা আছে, রসিনা এবং হচ্ছে ইয়েলো অকার, ক্রোম ইয়েলো, এই চারটা দিয়ে আমরা করব। প্রথমে আমরা রসিনাটা দিচ্ছি সেম আগের মতো রেডে যেভাবে দিয়েছিলাম। প্রথমেই প্রেশার দিচ্ছি আমরা, প্রথমেই আমরা প্রেশার দিয়ে দিচ্ছি, প্রেশার এখন ছেড়ে দিব, মিডলে চলে আসছি আমরা সেকেন্ড, তারপর হচ্ছে আরও কালার ছেড়ে দিব, এবং এই সেম কালার লেফট সাইডেরটা আমরা উপর থেকে করব। উপরেও সেম একদম টপে আমরা রসিনা ডার্ক দিলাম, সেম কালার মিডল কালার এবং কালার ছেড়ে দিচ্ছি। এখন দেখো আমরা ইয়েলো অকারটা নিয়েছি, সেম যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে ডার্ক করে প্রেশার দিয়ে ব্লেন্ড করে আমরা রসিনা আর হচ্ছে ইয়েটা করে ডার্ক থেকে লাইটে যাব। দেখো আমরা এই যে মাঝখানে কালার ছেড়ে দেওয়া শুরু করেছি এবং উপরে আরও কালার ছেড়ে দিব। এখন আমরা দিব হচ্ছে ক্রোম ইয়েলোটা যেখান থেকে কালার ইয়েলো আকার ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে প্রেশার করে দিয়ে ক্রোম ইয়েলোটা ছেড়ে দিব। ক্রোম ইয়েলোটা আমরা প্রথম প্রেশারে দিয়ে দিলাম, তারপরে এখন দেখো হালকা কালার ছেড়ে দিচ্ছি এবং উপরে আরও কালার ছেড়ে দিব। সেম লেফট সাইডের এটাও আমরা রসিনা দেওয়ার পর ইয়েলো আকারটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমরা এখন দিচ্ছি। সেম উপর থেকে যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম সেখানে ইয়েলো আকারটা ডার্ক করে দিয়ে তারপর কালার ছেড়ে দিলাম। এখন আবার ক্রোম ইয়েলোটা দিচ্ছি। ক্রোম ইয়েলোটা ইয়েলো আকারের সাথে ব্লেন্ড করার পর সেটাও নিচের দিকে এসে দেখো কালার ছেড়ে দিয়েছে। দুই সাইডে কিন্তু একই রকম কালার ছেড়ে দিয়েছে, একটা উপরের দিকে যাচ্ছে আর একটা উপর থেকে নিচের দিকে কালার যাচ্ছে। তারপর লাস্টে আমরা যেটা দিব শুধু ইয়েলো যেটা, সেটা দিয়ে আমরা পুরা পরের কালারটা আমরা ফিল আপ করে ফেললাম। এই দেখো ক্রোম ইয়েলো আর ইয়েলোর সাথে ব্লেন্ড করে মিক্স করে দিয়ে দিলাম এবং কালারটা ছেড়ে দিলাম, ঠিক আছে। এবং লাস্টে আমরা যেহেতু সাদা আছে আমরা তাহলে শুধু লেমন ইয়েলো যেটা আছে সেটা দিয়ে বাকি অংশটা আমরা ফিল আপ করে ফেলবো। সো আমাদের এই লিফটা কালার হচ্ছে রসিনা, ইয়েলো আকার, ক্রোম ইয়েলো আর হচ্ছে লেমন ইয়েলো, ঠিক আছে। ব্লেন্ডিংটা এমন হইতে হবে যাতে কোথা থেকে যে কালার শুরু হয়েছে সেটা ধরাই যাবে না, ঠিক আছে, বুঝাই যাবে না, এমনভাবে মিশিয়ে ফেলতে হবে, ঠিক আছে। এ দেখো আমি কালারগুলো সাজায় দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, যে রসিনা, ইয়েলো আকার, তারপর হচ্ছে ক্রোম ইয়েলো, লেমন ইয়েলো, এই হচ্ছে। আর লেফট সাইডেরটাও আমরা রেড, ভার্মিলন আর হচ্ছে অরেঞ্জ দিয়ে আমরা করেছি, সেই দুটায় দেখে দিলাম। এখন আমরা পরের যেই দুইটা লিফ আছে জিগজ্যাগ লিফটা, একটু ক্রস জিগজ্যাগের মতো দেখতে, সেখানে আমরা নিব রেড, পার্পল, ডার্ক পিঙ্ক এবং হচ্ছে লাইট পিঙ্ক, এবং প্রথম আরও নিচে দিয়ে দিলাম আমরা ভায়োলেট, একদম টপে দিয়ে দিলাম হচ্ছে ল্যাভেন্ডার কালার, ঠিক আছে। সো আমরা এখন এই কালারগুলা করব, সাইডে আমি কালারগুলো রেখে দিলাম। এই দেখো ডার্ক পার্পলটা আমরা দিয়ে দিচ্ছি, নিচের দিকে প্রেশার দিয়ে শুরু করব। দেখো আমি এরকম ক্রস উপরে টপ বটম উপর নিচে করে কালার করছি সেম। সো কালার নিচের দিকে প্রেশার দিয়ে নিচের দিকে ডার্ক থাকবে, উপরের দিকে যত উঠবে মাঝখানে কালার ছেড়ে দিব এবং হচ্ছে আরও উপরে আরও কালার ছেড়ে দিব। সো এইভাবে আমরা টিস্যু ইউজ করব। কালার যদি জমে যায়, জমাট হয়ে যায় বা ময়লা থাকে, এই টিস্যুটা কালার ক্লিন করে আমরা কিন্তু এই কালারটা করব, ঠিক আছে। সো
সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমাদের এখন চলে যেতে হবে আরেকটা কালার আছে, সেটা হচ্ছে ফুসিয়া কালার, যেটা হচ্ছে পার্পল এবং হচ্ছে পিঙ্ক মিশ্রণে হয়েছে। সেই কালারটা আমরা পার্পলের পরেই আমরা হচ্ছে ওই কালারটা দিয়ে দিলাম এবং এটাও ডার্ক করে কালারটা ছেড়ে দিচ্ছি এবং কালারটা ছেড়ে দিলাম। ঠিক আছে, কালারটা ছেড়ে দিচ্ছি। ডার্ক থেকে লাইটে আমরা ফুসিয়া কালারটা দিয়ে শেষ করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে ল্যাভেন্ডার কালারে। আমরা এখন চলে যাব ল্যাভেন্ডার কালারে যাচ্ছি। কালারটা আমরা যেভাবে প্রথম শুরু করেছিলাম সেভাবে করি নাই। পার্পল, ফুসিয়া কালার, তারপর হচ্ছে ল্যাভেন্ডার। যেহেতু ডার্ক থেকে লাইটে যাচ্ছে, আমরা সেভাবেই ডার্ক থেকে লাইটের দিকেই যেটা মিক্স হয়, মানে মিলে যায়, সেই কালারটাই আমরা দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে ল্যাভেন্ডার কালারটাও ডার্ক থেকে ব্লেন্ড করে ছেড়ে দিলাম। সবসময় যেটাই খেয়াল রাখতে হবে, দেখো আমি বারবার টপ বটম কালারে উপরে নিচে কালার করতেছি। এখন একদম লাইট যে পিঙ্কটা আছে সেই পিঙ্কটা দিয়ে আমরা ল্যাভেন্ডার কালারের সাথে ব্লেন্ড করে দিচ্ছি, একদম লাইট পিঙ্কটা। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা ডার্ক পিঙ্কটা নিব। ডার্ক পিঙ্কটা যদি বেশি ডার্ক, একদম আগের পিঙ্কটার সাথে সহজে মিশবে না, সো নিচের দিকে একটু কালার ছেড়ে দিয়ে পরে আমার লাইট পিঙ্কের লাইট যে পিঙ্কটা আছে সেটা সহজেতে নিতে হবে এবং দুইটা পিঙ্কটা আবার নিয়ে এসে ডার্ক পিঙ্কের সাথে ব্লেন্ডিংটা করছি, না হলে আসলে সম্ভব না, যেহেতু লাইট পিঙ্ক থেকে ডার্ক পিঙ্কটা আরও বেশি ডার্ক। ঠিক আছে, সো আমরা পিঙ্কটা আবার দিলাম ডার্ক পিঙ্কের উপরে দিয়ে ব্লেন্ড করে ফেললাম। তারপর হচ্ছে আমাদের লাস্টের দিকে হচ্ছে ডার্ক পিঙ্কটা আমাদের যে একদম টপে যেটা আছে, দেখো আমরা আবার পিঙ্কটা আরেকটু ব্লেন্ড করার জন্য, যেহেতু লাইট পিঙ্কটা দিয়েছি, ডার্ক পিঙ্কটা একটু দিয়ে দিলাম। এখন দিচ্ছি হচ্ছে রেড পার্পল, যেটা আছে রেড পার্পল একদম টপে দিয়ে দিলাম। সো আমরা এখানে টোটাল 6টা কালার ইউজ করেছি। ঠিক আছে, 6টা কালার আমরা এই পোর্শনটাতে সিরিয়ালি ইউজ করেছি। এখন হচ্ছে লাস্টের যেই লিফটা আছে সেটা আমরা কালার করব। এটা হচ্ছে প্রুশিয়ান ব্লু নিলাম, কবাল্ট ব্লু এবং স্কাই ব্লু। ঠিক আছে, তারপর হচ্ছে ডার্ক ব্লু গ্রিন নিলাম, তারপর হচ্ছে লাইট গ্রিন। আচ্ছা, প্রথমে আমরা দিয়ে নিচ্ছি হচ্ছে প্রুশিয়ান ব্লুটা দিয়ে নিচ্ছি। আগের লিফটার আমাদের স্টিকটা কালার করা হয় না, সেটা কালার করলাম। এখন দেখো প্রুশিয়ান ব্লুটা আমরা দিচ্ছি। প্রুশিয়ান ব্লুটাও সেম, নিচের দিকে ডার্ক দিয়ে শুরু করব, নিচের দিকে ডার্ক এবং আস্তে আস্তে কালার ছাড়া শুরু করব। তুমি প্রেশারটা ছেড়ে দিবা আস্তে আস্তে। সেম একটা কালারই 3টা শেডে কালারটা হতে থাকবে। ঠিক আছে, তো 3টা গ্রেড আমরা দিয়ে দিলাম প্রুশিয়ান ব্লু। এবার হচ্ছে কবাল্ট ব্লুটা নিব আমরা। কবাল্ট ব্লুটাও সেম, ডার্ক থেকে যেখানে আমরা প্রুশিয়ান ব্লুটা ছেড়ে দিয়েছিলাম, যেখান থেকে প্রেশার ছেড়ে দিয়েছিলাম, সেখান থেকে কবাল্ট ব্লুটা প্রেশার দিয়ে ব্লেন্ড করে দিলাম। নিচে আমরা যাব না, নিচে যদি একদম বটমে প্রুশিয়ান ব্লুটার উপরে দিই তাহলে কিন্তু আবার কালার চেঞ্জ হয়ে যাবে একটু খানিকটা। সো কবাল্ট ব্লুটা আমরা প্রেশার দিয়ে কালার ছেড়ে দিলাম। কালার ছেড়ে দিয়ে এবার হচ্ছে আমরা স্কাই ব্লুটা দিচ্ছি। স্কাই ব্লুটা দিয়ে দিচ্ছি এখন। স্কাই ব্লুটাও কালার ছেড়ে দিলাম, প্রেশার ছেড়ে দিলাম। তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে ব্লু গ্রিনটা দিব। ব্লু গ্রিনটা দিয়ে দিচ্ছি, ব্লু গ্রিন দিয়ে দিলাম এবং এটাও কালার ছেড়ে দিলাম। ব্লু গ্রিনটা ছেড়ে দিলাম, ব্লু গ্রিন ছেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডিপ গ্রিনটা দিচ্ছি। তারপর দিব হচ্ছে আমরা শুধুমাত্র গ্রিন। এরকম 3-4টা গ্রিন দিয়ে সিরিয়ালে আমরা আরও এখানে ব্লেন্ড করার ট্রাই করছি। ঠিক আছে, তারপর হচ্ছে লাস্টে আরও আমরা যেটাতে চলে যাব ডার্ক ব্লু গ্রিনে চলে যাব। ডার্ক ব্লু গ্রিনটা দিয়েও আমরা লাস্টের যেই একদম টপের এই কালারটা আমরা করে ফেললাম। তো দেখো
এই যে এতগুলো কালার ব্লেন্ড, এটা আসলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের ঠিক হয়ে যাবে। এটা দেখো আমি আবার কালারগুলো সাজিয়ে নিচ্ছি। পার্সিয়ান ব্লু, কোবাল্ট ব্লু, স্কাই ব্লু, এবং গ্রিনের যে সেটগুলো আছে সেই কালারগুলো, মাঝখানের কালারগুলো আমরা এভাবে সাজাচ্ছি। পার্পল, ফুশিয়া কালার, ল্যাভেন্ডার কালার, লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক এবং হচ্ছে ম্যাজেন্টা কালার। তারপর হচ্ছে ইয়েলো অকার, তারপর হচ্ছে রসিনা, তারপর হচ্ছে ইয়েলো অকার, ক্রোম ইয়েলো, ইয়েলো, লেমন ইয়েলো, তারপর রেড, ভার্মিলন এবং হচ্ছে অরেঞ্জ। তো এইভাবে আমরা আমাদের যে কালারগুলো আছে আমরা এইভাবে পুরা ব্লেন্ডিংটা আমরা প্র্যাকটিস করব। প্রথম হয়তো হবে না, আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।